নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্র জ্ঞান অনুযায়ী কন্যা রাশির জাতক জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান, সজাগ এবং বিচক্ষণ হন। কিভাবে বুদ্ধিকে কাজে লাগিয়ে জীবনে সফল হতে হয়, এই রাশির মানুষজনদের থেকে অন্য কেউ আর ভালো জানেন না। কিন্তু আপনারা যারা কন্যা রাশির মানুষজন রয়েছেন, সত্যি করে বলুন তো, যখন থেকে শনি মহারাজ মীন রাশিতে প্রবেশ করেছেন তখন থেকেই আপনার যে সিদ্ধান্ত নেবার যে তুখোড় ক্ষমতা, সেটা আছে না হারিয়ে গেছে? আপনি কি কাজে সেই রকমভাবে শক্তিকে, আপনার কাজের একটা যে স্বতঃস্ফূর্ততা আপনি পান, না আলস্যতা আপনাকে ঘিরে ধরে? বিভিন্ন রকম টাল বাহানাতে আপনার জীবন চলছে, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, শেয়ার বাজারে লোকসানের মুখোমুখি হচ্ছেন। যদি এই রকম অনুভব এতদিন আপনার হচ্ছিল, তবে 2026-এর 27শে জুলাইয়ের পর থেকে পরের 138 দিন অর্থাৎ 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত আপনাদের এবার এই সমস্যা মিটতে চলেছে এবং বলতে পারেন আপনাদের জন্য এক সুবর্ণ সুযোগ আসতে চলেছে। আপনারা এখন আপনাদের যারা দুর্বল ভাবছিলেন, আপনারা এমন কিছু কাজ এই সময়কালে করতে পারবেন, আপনাদেরকে মানুষ আর হালকাভাবে নেবেন না। আপনাদেরকে আর কোনোভাবেই দেখা যাবে কেউ ভুল প্রমাণিত করতে পারছেন না। যাবতীয় সমালোচনা, যাবতীয় ব্যর্থতা, এ সমস্ত কিছুর মুখ আপনারা বন্ধ করে দিয়ে সাফল্যের দিকে এগিয়ে যাবেন। 2026-এর 27শে জুলাই থেকে আগামী যে 138 দিন আপনাদের সামনে রয়েছে, যদিও কয়েকটা দিন চলে গেছে, 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত আপনাদের জন্য এক ভালো সময় নিয়ে এসেছেন শনি মহারাজ। কেন? তার কারণ তিনি বক্রী হয়েছেন। শনি যখনই বক্রী হন তখনই কিছু না কিছু ভালো ফল আপনাদের জন্য অপেক্ষা করে থাকে। তবে হ্যাঁ, সকলের জন্য নয়। কাদের জন্য অপেক্ষা করে থাকে, কাদের ক্ষেত্রে নয়, সবটা বলবো। শেষ পর্যন্ত আপনাকে সঙ্গে থাকতে হবে। আমার এই চ্যানেল আপনারা শেষ পর্যন্ত অনেকেই দেখেন, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যান। মাত্র 2 সেকেন্ড সময় লাগবে, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের জ্যোতিষ তথ্য সমন্বিত নানা ভিডিও প্রতিদিন আপনার কাছে পৌঁছতে থাকবে, এটা আমরা বিনম্র নিবেদন রইল। দর্শক বন্ধু, তাহলে আসা যাক, এই যে সময়কাল 138 দিন আপনারা যারা কন্যা রাশির মানুষজন রয়েছেন, বক্রী শনির যে প্রভাব, তার ফলে আপনারা আপনাদের জীবনে কি কি দেখতে পাবেন। মূল আলোচনায় যাবার আগে আপনারা যারা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষের নানা রকম প্রতিবিধান নিয়ে জিজ্ঞাসা রয়েছে, আপনাদের কুণ্ডলী দেখাতে চাইছেন, কুণ্ডলীর বিচার করাতে চাইছেন, বিভিন্ন রকম জিনিস সম্পর্কে আপনাদের আগ্রহ রয়েছে, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, তাহলে আপনারা এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইনের মাধ্যমে, অর্থাৎ আপনি বাড়ি বসে ভিডিও কল দ্বারা, টেলিফোন কলের দ্বারা আপনি আমার যাবতীয় আপনার জ্যোতিষ জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন। আর চাইলে চেম্বারে এসেও দেখা করতে পারবেন। দুটো ক্ষেত্রেই ওই নাম্বারে ফোন করলে বলে দেবে কি করতে হবে। এছাড়াও আসল রুদ্রাক্ষ, আসল মানের গ্রহরত্ন এবং জ্যোতিষের আনুষঙ্গিক জিনিসপত্র যদি আপনার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রেও একইভাবে যোগাযোগ করতে পারেন। মূল আলোচনায় ঢুকবো। দেখুন, শনিদেব কন্যা রাশির জন্য আপনার কুণ্ডলীর 5ম ভাব এবং 6ম ভাবের অধিপতি। বর্তমানে তিনি 7ম ভাবে অবস্থান করছেন এবং 27শে জুলাই যিনি তো বক্রী হয়েছেন, এক ধাপ পেছনে থেকে তিনি তার শুভ শক্তি প্রদান করতে থাকবেন, অর্থাৎ 2টি ঘরের ফল তিনি প্রদান করবেন। মাফ করবেন। এর ফলে আগামী 138 দিন আপনার জীবনে কি কি বড় পরিবর্তন আসতে চলেছে, এটাকে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে প্রথমেই দেখব যে কর্মক্ষেত্রে আপনি আপনার যোগ্যতার সঠিক সম্মান পেতে চলেছেন। এতদিন চাকরিতে আপনার বস হোক, আপনার সহকর্মীরা হোক, আপনার কথাকে পাত্তা দিচ্ছিল না, আপনাকে সাপোর্ট করছিল না। এবার বক্রী শনি আপনার বুদ্ধিমত্তা এবং যোগ্যতার এমন পারফরমেন্স করাবে যে আপনারা সবাই আপনাকে, আপনার ক্ষমতাকে মানতে বাধ্য হবেন। ঋণের ভার থেকে মুক্তি,
আইন আদালতের সমস্যা থেকে মুক্তি হতে পারে এই সময়কালে। আদালত, মামলা মোকদ্দমা, যে কোনো পুরনো লোন বা দেনা থাকলে এই 138 দিন যে সময়কাল, সেই সময়কালে আপনাকে এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে নতুন দিশা আপনাকে দেখাবে বক্রী শনি। সিদ্ধান্তহীনতা, অলসতা, সিদ্ধান্ত নিতে পারছিলেন না, আলস্য হচ্ছিল, এবার এগুলো কাটতে চলেছে। শনি সরাসরি দৃষ্টির কারণে যে দ্বিধা দ্বন্দ্ব বা আলস্য গ্রাস করেছিল তা কেটে যাবে। আবার আগের মতন দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। দাম্পত্যের ক্ষেত্রেও, সম্পর্কের ক্ষেত্রেও উন্নতি ঘটবে। সপ্তম ভাব থেকে শনির পীড়া কম হওয়ায় জীবনসঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্কের ক্ষেত্রে মাধুর্যতা দিন প্রতিদিন আপনি দেখতে পাবেন। অতীতের ভুল সিদ্ধান্তের কারণে যে আর্থিক ক্ষতি হচ্ছিল, এই সময় আপনার চোখ খুলে যাবে। নিজের বুদ্ধি দিয়ে সেই ক্ষতিকে আপনি লাভে পরিণত করতে পারবেন। এই যে এতগুলো কথা বলে গেলাম, এই এতগুলো ভালো ভালো ঘটনা আগামী 138 দিন আপনার ক্ষেত্রে ঘটতে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে, সবার উপরে কি এই ধরনের সমান ফল পড়বে? তাহলে আমার উত্তর হচ্ছে না। দেখুন, জ্যোতিষ কোনো অলৌকিক জাদু নয়, এটি একটি সম্পূর্ণ গণিত ও বিজ্ঞান। কোটি কোটি কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে, যারা জাতক জাতিকারা রয়েছেন কন্যা রাশির, তাদের প্রত্যেকের জন্য এই 138 দিন কখনোই সমান হতে পারেন না। তাহলে তার প্রশ্ন হচ্ছে, কারা এই শুভ ফলটা পাবেন? আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন থেকে শনিদেব যদি শুভভাবে থাকেন, শুভ ক্ষেত্রে থাকেন, জন্ম সময়ে শনিদেব যদি মিত্রক্ষেত্রে থাকেন, উচ্চস্থ হয়ে থাকেন, এই রকম ভালোভাবে থাকেন, নিজস্ব ঘরে থাকেন, এবং তা আরও ভালো হয় জন্ম সময়ে শনিদেব যদি আপনার কুণ্ডলিতে বক্রী হয়ে থাকেন এবং ডিগ্রিগতভাবে তিনি বলবান হয়ে থাকেন, তাহলে এই 138 দিন আপনাকে কেউ থামাতে পারবে না। নিশ্চিত আপনার জীবনে সাফল্য আর আপনি নতুন অধ্যায় দেখতে চলেছেন। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে যদি শনিদেব 6 নম্বর, 8 নম্বর বা 12 নম্বর ঘরে থাকেন, অথবা মেষ রাশিতে থেকে নিচস্থ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই ধরনের ফল আর আশা করবেন না। বক্রী শনির এই শুভ শক্তিকে দ্বিগুণ করতে, শনিদেবের শক্তির আশীর্বাদ পেতে আপনার যা যা করা উচিত তা হলো, প্রতিদিন ওম শন শনিশ্চরায় নমঃ এই মন্ত্র আপনি 108 বার যদি পারেন জপ করবেন। সব থেকে ভালো হয় সন্ধ্যাবেলায়, সারাদিন উপবাস করে থাকবেন, সন্ধ্যাকালে শনিদেবের মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি সহকারে শনিদেবের পূজা করবেন এবং ওখানে 108 বার অর্থাৎ 1 মালা জপ করার চেষ্টা করবেন। শনিবার দিন সন্ধ্যায় সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, সম্ভব হলে অসহায় বৃদ্ধ ব্যক্তিদেরকে সাহায্য করবেন। অহংকার, মিথ্যাচার, কাজের প্রতি আলস্য পুরোপুরি ত্যাগ করবেন এই 138 দিন। যদি এইভাবে আপনারা নিজেকে মেনটেন করতে পারেন, তাহলে 11 ডিসেম্বর 2026 পর্যন্ত সময় আপনার জন্য অত্যন্ত অনুকূল হতে চলেছে শনিদেবের আশীর্বাদে। তো আজ এই পর্যন্ত, এতক্ষণ যখন এই ভিডিও দেখেছেন, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। জ্যোতিষের এমন সত্য এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।